الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر صدق الله العظيم একজন ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন কোরআনের মধ্যে তো সলাতুল হাদর এবং সলাতুল সফর নিয়ে কোরআনের মধ্যে তো সলাতুল হাজর এবং সলাতুল খৌফ নিয়ে উল্লেখ আছে, কিন্তু সলাতুল সফর নিয়ে তো বিস্তারিত কিছু উল্লেখ নেই। আপনারা যে সলাতুল সফর আদায় করেন, প্রতি উত্তরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইন্না আল্লাহ বাআসা ইলাইনা মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলিমনা শাইআন ফাইন্না নাফআলু কামা রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু। অর্থাৎ আমরা দিন সম্পর্কে কিছুই জানতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সকল বিষয়ে শিক্ষা দিয়েছেন আমরা তাই মানি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় সাহারি। সাহারির বিষয়ে কোরআনে কারিমের মধ্যে শুধুমাত্র এতটুকু বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে সাদা সুতা কালো সুতা থেকে পৃথক না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য খাওয়া দাওয়া আহার গ্রহণ করা জায়েজ হবে। কিন্তু এর পূর্ণ সময় কখন বা সাহারি কি দিয়ে করা উত্তম, সাহারি এবং বা ফজর নামাজের আজানের মাঝে কতটুকু সময় পার্থক্য, এ বিষয়ে কিন্তু বিস্তারিত কিছু উল্লেখ নেই। এই বিষয়গুলো আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। হাদিসের মধ্যে আছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতারিজা লাকুমুল হুমরু। অর্থাৎ এই হাদিস থেকে উদ্দেশ্য হচ্ছে ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত তোমরা সেহরি করতে পারবে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, তিনি বলেন কুনতু আতাসাহহারু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে বলা হলো কাম বাইনাল আযানি ওয়াল ইকামাতি ক্বালা কদরু 50 আয়াতান। উক্ত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সেহরি এবং আজানের মধ্যে অতি বেশি পার্থক্য হবে না। এবং সেহরি কেন করতে হবে? সেহরি করতে হবে কারণ সেহরির মাধ্যমে আমাদের শরীরে শক্তি আসে এবং সেহরির মধ্যে বরকত আছে। যেমন নাকি হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। আর এক হাদিসের মধ্যে আছে, মান আরাদা আন ইয়াসুমা ফালইয়াতাসাহহার বিশাইইন। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করবে সেই যেন সেহরি করে। সুতরাং এই যে সেহরির সময় কখন শুরু হবে, সেহরি কেন করতে হবে বা সেহরি করলে উপকারিতা কি, এই বিষয়ের বিস্তারিত বিবরণ আমরা জানতে পারতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এখানে যদি আমরা শুধুমাত্র কোরআনের উপর আমল করতে যাই তাহলে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বো, রোজা কখন শুরু করতে হবে কখন শেষ করতে হবে, হয়তো আমরা রোজাই সঠিকভাবে পালন করতে পারবো না। তাই রোজাকে যদি আমরা সঠিকভাবে পালন করতে চাই তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল আমল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের বিস্তারিত বিবরণের দিকে ফিরে যেতে হবে। না হয় আমরা আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করেছেন, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটাই আমরা পূর্ণভাবে পালন করতে পারবো না। সুতরাং আমাদেরকে কোরআনের উপর যেভাবে আমল করতে হবে হাদিসে আমল করতে হবে, কারণ হাদিস ছাড়া কোরআন মানা আমাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব না। حدثنا